জনাব ডক্টর মঞ্জুর মুর্শিদ আপনার কাছে। মঞ্জুর মুর্শিদ, আপনি জানেন যে হাম রোগ, যেটাকে বলা অত্যন্ত ছোঁয়াচে এবং খুব বিপজ্জনক রোগ, এটি নিউ ইয়র্কে খুব বাড়ছে এবং অন্যান্য জায়গায় বাড়ছে। আর এর সাথে বার্ড ফ্লুর কথাও বলা হচ্ছে যে বার্ড ফ্লু নিউ ইয়র্কে দেখা যাচ্ছে। সো হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন? জি, ধন্যবাদ তাহের ভাই, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং থ্যাংক ইউ অ্যাগেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে নাজমুল ভাই অলরেডি অনেক পরিসংখ্যান দিয়েছেন মিজলসের ব্যাপারে, তারপরে আবার একটু ছোট্ট করে পরিসংখ্যান দিব, এবং এই পরিসংখ্যানগুলো সবই সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের থেকে। 2020-তে এটি মিজলসটা অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে আমেরিকাতে, এটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু 2020 থেকে 2024-এ অলরেডি ওভার 300 কেসেস তারা ডায়াগনোজ করেছে। এবং 2023-তে আমি একটা গ্রাফে দেখলাম মাত্র আপনার খুব সম্ভবত এটি 58 কেসেস আপনার ধরা পড়েছিল, কিন্তু 2024-এ অলরেডি মার্চ 31-এর মধ্যে 113 কেসেস ওনারা শনাক্ত করেছেন। তো সুতরাং এখানেই উদ্বিগ্নতা এসেছে এবং ওনারা বলেছেন যে এই যে মিজলসটা এত দ্রুত গতিতে বাড়লো বা বাড়তেছে, এটির কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার যারা ইন্টারন্যাশনাল কান্ট্রি থেকে এই দেশে এসেছেন খুব সম্ভবত ওদের কোনো ভ্যাকসিনেশনই নেই। এবং একটা জরিপে ওনারা দেখেছেন যে ওভার 85% টাইমে আপনার ওনাদের কোনো ভ্যাকসিন ছিল না, কিংবা উই ডোন্ট নো তাদের ভ্যাকসিন ছিল কিনা। আর 12-13% হচ্ছে যে একটা ভ্যাকসিন ছিল। তো এইভাবে ওনারা করেছেন এই আর কি। তো এটি এত উদ্বেগের কারণটা কি? উদ্বেগের কারণটা হচ্ছে যে এই জন্য যে ওনারা দেখেছেন যে 20 জন যদি যারা মিজলস আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে একজনের কিন্তু আপনার নিউমোনিয়া হবে। আচ্ছা, আবার যদি যাদের মিজলস হয়েছে 5 জনের মধ্যে আপনার একজন কিন্তু আপনার হসপিটালাইজ হবে। আরো একটা জরিপে দেখেছেন যে 1000 যদি আপনার মিজলস হয়ে থাকে 1000 জনের মধ্যে, তার মধ্যে 3 জনের কিন্তু মৃত্যু হতে পারে, এবং এই মৃত্যুটা হতে পারে যেটি আমি বললাম নিউমোনিয়া, আর আরেকটা হচ্ছে যে ব্রেন সোয়েলিং মিন্স এনসেফালাইটিস। তো সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন একটু মিজল সম্পর্কে আমি একটু বলে নিই। যে তো মিজলটা কি? মিজলটা এক ধরনের হচ্ছে যে ভাইরাল, এটা ভাইরাস জনিত কারণে হয়ে থাকে, এবং এটি সর্বপ্রথম আপনার দেখা যায় আপনার মুখে লাল বর্ণ ধারণ করে, তারপর এটা নিচের দিকে যায় ট্রাঙ্কে বা অ্যাবডোমেন এই সমস্ত জায়গায়। তো রাশটা কিন্তু খুবই একটা ইউনিক ধরনের আছে, রাশটা একটু লাল বর্ণের এবং খুবই ফ্ল্যাট সারফেস, ওইরকম যে অনেক সময় যেরকম চিকেন পক্সে অনেক সময় আমরা দেখি যে একদম পিম্পল আকারে অনেক ফ্লুইড ভিতরে, ওইরকম না, লাল বর্ণের, এবং মাঝখানে একটু ছোট্ট একটা হোয়াইট স্পট দেখা দেবে। খুবই কন্টেজিয়াস, এবং এটা কন্টেজিয়াস এই জন্য যে এটি এয়ারবোর্ন ডিজিজ। কেউ যদি স্নিজ করে থাকে, কফিং করে থাকে, কিংবা আপনি যদি হাগিং করে থাকেন, কিংবা যদি কিস দিয়ে থাকেন, যে মিজলস আছে, কিংবা ওরা যে সমস্ত খাবার দাবার যে সমস্ত প্লেটে আপনার ব্যবহার করে থাকেন সেগুলি যদি আপনি সংস্পর্শে আসেন, কিংবা যে সমস্ত ফ্ল্যাট সারফেসে ওনারা করে থাকেন ছোট বাচ্চারা যাদের হয়েছে, ওই সমস্ত সব জায়গা থেকে এটি কিন্তু কন্টেজিয়াস হতে পারে। এটা তো কিভাবে বুঝবো? সর্বপ্রথম মিজলস যখন হবে, আপনার যখন লাল বর্ণ হ্রাস হলো, এটির কিন্তু পরে আরো 4 দিন পর্যন্ত কন্টেজিয়াস। আর এই লাল বর্ণের এই যে হ্রাসটা হয়েছে তার আরো 4 দিন আগেও কিন্তু আপনার এটি কন্টেজিয়াস। তো সাধারণত হ্রাস যতক্ষণ না হয়ে থাকে, হয়তো আমরা অনেক সময় জানিও না যে এটা মিজলস, কিন্তু হ্রাস হওয়ার সাথে সাথেও বুঝতে হবে যে আপনাকে মিনিমাম 4 দিন পর্যন্ত খুবই কেয়ারফুল থাকতে হবে যে এটি এত কন্টেজিয়াস। যেহেতু এটি ভাইরাস ডিজিজ, ভাইরাল জনিত কারণে, সুতরাং বুঝতে পারছেন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, কিংবা কোনো স্পেসিফিক কোনো ধরনের ট্রিটমেন্ট নাই। তো ট্রিটমেন্টটা হচ্ছে তো অনেকটা সাপোর্টিভ কেয়ারের মতো। সাপোর্টিভ কেয়ার বলতে কি বলছে, যেমন ধরেন যাদের ফিভার হয়েছে সেখানে আপনি টাইলেনল দিতে পারেন, কিংবা অনেক হাইড্রেশন নিতে হবে, রেস্ট নিতে হবে, হ্যাঁ। তো এই ধরনের, তারপর আপনার গলা অনেক সময় হয়তো ব্যথা করতে পারে, সল্ট ওয়াটার গার্গল করতে হবে, এই ধরনের করতে হবে। আর তো এটি এখন ধরেন আপনার কারো যদি মিজলস ভ্যাকসিন নিলেন, আচ্ছা ভ্যাকসিনের কথাটা বলি। ভ্যাকসিন সাধারণত কি হয়, আমরা সাধারণত অ্যাবাউট 1 ইয়ার ওল্ডে 12 থেকে 15 মান্থসের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হবে। একটা ভ্যাকসিন দিলে মোটামুটি অনেক ইমিউন সিস্টেম কিন্তু ডেভেলপ হয়ে যায়, কিন্তু তারপরেও ফুল ইমিউনিটির জন্য এটি 2টি ভ্যাকসিন নেওয়ার জন্য সিডিসি রেকমেন্ড করেছেন। আরেকটি ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত অ্যাবাউট 5 ইয়ার্স 6 ইয়ার্স এর সময়।
তো এই দুটি ভ্যাকসিন কিন্তু আপনাকে দিলে মোটামুটি আশা করা যায় যে আপনি ফুল ইমিউনিটি করবেন, ফুল ইমিউনিটি থাকবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, দুইটা ভ্যাকসিন দেওয়ার পরও অনেকে দেখি যে হয়তো ইমিউনিটি একটু কম, যেমন যারা এখন ইদানিং হয়তো কথার কথা স্কুল কলেজে যাচ্ছেন, তাদের হয়তো এমএমআর ভ্যাকসিনের রিপোর্টটা দেখতে হয়, ওদের ইমিউনিটি আছে কিনা দেখতে হয়। তখন যদি এই ইমিউনিটিটা যদি কম থাকে, বিশেষ করে মিজলস বা বা রুবেলা, এটি একটা কম্বিনেশন, যেটি কম হয়ে থাকে, ইমিউনিটি যদি কম থাকে, তাহলে ওই ভ্যাকসিনটা আবার দেওয়া যেতে পারে, যদিও আপনি আগে দিয়েছেন। একটা গবেষণা দেখা গেছে যে 1000 লোক যদি আপনার দুটি ভ্যাকসিন দিয়ে থাকে, তার মধ্যে 3 জনের কিন্তু ইমিউনিটি কম থাকতে পারে এবং আবার হয়তো মিজলসে আক্রান্ত হতে পারে। তো যাদের ইমিউনিটি কম থাকে কিংবা এই যে অ্যান্টিবডিটা যদি কম থাকে, ব্লাড টেস্ট করানোর পরে যদি বোঝা যায়, তখন আপনার সেই আপনার ভ্যাকসিনটা দিতে হয়, যাতে আবার ফুল আপনার ইমিউনিটিটা ভোগ করতে পারেন। তো এই আর কি। তো সবসময় খেয়াল রাখতে হবে যে মিজলসটা খুবই কন্টিজিয়াস, এবং যদি এই ধরনের রাশ দেখেন, বিশেষ করে বাচ্চাদের, এটা খুবই কনসিকুয়েন্স ভোগ আসতে পারে। তো সুতরাং খুবই সতর্ক থাকবেন। এবং সবচেয়ে বড় যে মেসেজটা হচ্ছে আজকে এখান থেকে, যে যারা ভ্যাকসিন নেন না, বিশেষ করে এমএমআর, অবশ্যই ভ্যাকসিনটা দিবেন। আর বিশেষ করে যে সমস্ত এন্ডেমিক এরিয়াতে বা বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় আপনার মিজল, মামস, রুবেলা এগুলো আছে, খেয়াল রাখবেন যে আপনার ভ্যাকসিনটা ফুল, কিংবা ভ্যাকসিন না দিয়ে থাকলে অবশ্যই ভ্যাকসিন দিবেন। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ। দর্শক, আমাদের